চিট ফান্ডের টাকা এইমাত্র দেওয়া শুরু, কিন্তু অনেক আবেদন বাতিল হচ্ছে। কিভাবে নিজের স্ট্যাটাস চেক করবেন যদি বাতিল হয়ে যায় বা ডিফল্ট হয়ে যায় আপনার অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে পুনরায় কিভাবে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্টেড অ্যামাউন্ট কিন্তু 10,000 টাকা রয়েছে। তো এই ব্যক্তির স্ট্যাটাস কিন্তু ঠিক নেই বা ভুল রয়েছে বা রিজেক্টেড বা ডিফল্ট কিন্তু করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে পুনরায় আপনারা কিভাবে সাবমিট করতে পারেন এবং যারা জানেনই না কিভাবে স্ট্যাটাস চেক করতে পারেন তারা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে কিন্তু স্ট্যাটাস চেক করানো দেখানো হবে এবং সাথে আপনাদের যদি দেখেন ডিফল্ট হয়েছে তাহলে পুনরায় কিভাবে রিসাবমিট করবেন সেটাও কিন্তু বলে দেওয়া হবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে ইওর অ্যাপ্লিকেশন ফর সার্টিফিকেট নং, সার্টিফিকেট নাম্বারটা এখানে রয়েছে, আমি সিকিউরিটির জন্য এখানে হাইড করেছি, ইজ ইনকমপ্লিট অবলিক দিয়ে দেখুন কি বলা হয়েছে ডিফেক্টিভ, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন এই সার্টিফিকেট নাম্বার সেটা কিন্তু ইনকমপ্লিট রয়েছে বা ডিফেক্টিভ কিন্তু বের হয়েছে। তারপর কি বলছে, প্লিজ ক্লিক অন, এই যে লিঙ্কটা দিয়েছে এখানে ক্লিক করে তারপরে কিন্তু আপনাকে পুনরায় দেখুন কি বলছে, টু ভিউ ভেরিফিকেশন ডিটেলস প্লিজ রিসাবমিট ইওর অ্যাপ্লিকেশন নং, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যে আপনাকে কিন্তু পুনরায় সাবমিট করতে বলা হচ্ছে। এবার কেন রিজেক্টেড হয়, কেন ইনকমপ্লিট হয়ে যায়, কেন ডিফেক্টিভ হয়, সেটা কিন্তু আপনাদের অনেকের নাম ভুলের জন্য হয়ে থাকে, অনেকের অন্যান্য কিছু ভুলের জন্যও কিন্তু হয়ে থাকে। ধরুন আপনি আপনার সার্টিফিকেট নাম্বারটা ঠিক দিয়েছেন কিন্তু আরেক জায়গায় ভুল দিয়ে দিয়েছেন বা আপনার নামের স্পেলিংটা কিন্তু ভুল দিয়ে দিয়েছেন। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আপনাদের হয় নাম না হলে বয়স কিন্তু ঠিকঠাক মেলে না সার্টিফিকেট বা দলিলের সঙ্গে আপনার যে ডকুমেন্টস রয়েছে সেটাতে, যার জন্যই কিন্তু এই ডিফেক্টিভগুলো চলে আসে। তো কিভাবে রিসাবমিট করবেন এই নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে, যার জন্য কিন্তু আমি আপনাদের আর দেখাচ্ছি না, তবু আমি আপনাদের একবার ওয়েবসাইটে গিয়ে কিভাবে আবেদনটা করতে হবে সেটা কিন্তু দেখিয়ে দিই। তো দেখুন, গুগলে এসে আপনারা সার্চ করতে পারেন এসপি তালুকদার কমিটি অ্যাপ্লাই অনলাইন। তাছাড়া আপনারা iobong.in থেকেও কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে চিট ফান্ডের সেখানেও কিন্তু যেতে পারেন। তো আমি আপনাদের সুবিধার্থে এটা দেখিয়ে দিলাম এসপি তালুকদার কমিটি অ্যাপ্লাই অনলাইন। তাছাড়া আপনারা iobong থেকে গিয়েও আসতে পারেন। তো যাই হোক, এখানে আসার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের দিকে স্ক্রল করে আপনারা দেখতে পাবেন এখানে অনলাইন অ্যাপ্লাই রয়েছে, পরিষ্কার করে এখানে কিন্তু দেখবেন যে জাস্টিস এসপি এস.পি. তালুকদার কমিটি রয়েছে কিনা, অন্য থাকলে কিন্তু ক্লিক করবেন না। তো এই যে দেখুন অনলাইন অ্যাপ্লাই, এখানে আমরা ক্লিক করে দেবো। যখনই ক্লিক করে দেবো তখনই কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে যাবে এবং এখানে কিন্তু আবেদন করার যে ফর্ম সেটাও কিন্তু খুলে যাবে। কিন্তু এখানে আমরা আবেদন করব না, আমরা হোমের মধ্যে ক্লিক করব। হোমের মধ্যে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন হোম পেজ খুলে যাবে এবং এখান থেকেই আপনি যাবতীয় কাজ কিন্তু করতে পারবেন। যেমন ধরুন অনেকেই আছেন কমেন্ট করেন যে দাদা আমরা যে কোম্পানিতে বিনিয়োগ করেছিলাম সেই কোম্পানি তো এখানে নেই, তাহলে যে দেখুন কোম্পানির লিস্ট রয়েছে এখানে ক্লিক করে আপনি একবার চেক করে নিতে পারেন যে কোন কোন কোম্পানি রয়েছে, কোন কোন কোম্পানির বর্তমানে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। দেখুন এখানে অনেক কোম্পানি রয়েছে, এর মধ্যে যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি পাবেন, যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু পাবেন না। তাছাড়া আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট কোম্পানি করতে পারেন, যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানিটার নাম এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারেন বা আপনারা দেখে নিতে পারেন যে এই কোম্পানির টাকা কিন্তু বর্তমানে দেওয়া হচ্ছে। তো আপনারা এখানে ম্যাক্সিমাম কিন্তু আপনারা পেয়ে যাবেন, কিছু কিছু কোম্পানি রয়েছে সেগুলো কিন্তু চিট ফান্ডেরও চিট ফান্ড, যার জন্য কিন্তু সেগুলোর নাম এখানে নেই। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন, এখান থেকে কিন্তু আপনারা পুনরায় রিসাবমিট করতে পারবেন। ধরুন আপনি সাবমিট করতে চান এই কোম্পানির সার্টিফিকেট, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন পরবর্তীতে কিন্তু ফর্মটা খুলে যাবে বা এখান থেকে সিলেক্ট করবেন যে কোনো একটা কোম্পানি, তারপর কিন্তু পরবর্তীতে আপনারা কিন্তু দেখতে পাবেন যে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সেটা কিন্তু খুলে যাবে, যেমন প্রথমে আমি আপনাদের দেখালাম। তাছাড়া আপনারা চাইলে যে ইনভেস্টর অপশন রয়েছে এখান থেকেও গিয়েও কিন্তু আবেদন করতে পারেন। এবার আমরা কী করবো, যে স্ট্যাটাস চেক করবো। দেখুন ইনভেস্টরের উপরে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন সিলেক্ট কোম্পানি করতে বলছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা কোম্পানিকে সিলেক্ট করে নেবেন, যে কোম্পানিটা আপনি সার্টিফিকেট চেক করতে চান বা স্ট্যাটাস কিন্তু দেখতে চান। তো আমি এখান থেকে যে কোনো একটা মানে করে নিলাম, কোম্পানি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখানে ইনভেস্টর নেম কিন্তু চাওয়া হচ্ছে, এখানে অ্যান্ড দিয়ে কিন্তু বলছে সার্টিফিকেট নাম্বার, তারপর ক্যাপচা কোড এখানে এন্টার করে তারপর কিন্তু সার্চের উপরে ক্লিক করতে হবে। যখনই সার্চের উপরে ক্লিক করবেন তখন কিন্তু এখানে সার্টিফিকেট নাম্বার, টাইপ, তারপরে নেম, প্রোফাইল আপডেট লিঙ্ক সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো এই যে এই সার্টিফিকেট স্ট্যাটাস সেটা কিন্তু তখন শো করবে বা কি রয়েছে, ইনকমপ্লিট রয়েছে নাকি
কমপ্লিটেড হয়ে গেছে নাকি ডিফেক্টেড বেরোয়েছে সবটাই কিন্তু লেখা থাকবে, এবং সেই লেখা দেখে পুনরায় কিন্তু আপনাকে আবার এই যে প্রোফাইল আপডেট লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করে করতে হবে। আর যদি দেখেন না কোনো রকম প্রবলেম নেই, সেক্ষেত্রে আপনাদের কিছু আর করতে হবে না। এবার অনেকেরই কিন্তু এরকম SMS চলে আসতেছে, মানে আপনারা দেখবেন যে অনেকেরই কিন্তু এরকম SMS চলে আসছে যে আপনাদের ডিফেক্টিভ হয়ে গেছে, পুনরায় কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এই যে লিঙ্কও দিয়ে দিচ্ছে, এখানে ক্লিক করে পুনরায় কিন্তু আপনারা রিসাবমিট করতে পারেন। যাদের এরকম SMS আসছে না তারা কিন্তু ওই যে যেভাবে দেখালাম ইনভেস্টের উপরে ক্লিক করে সেখানে ক্লিক করে সার্টিফিকেট নাম্বার দিয়ে ক্যাপচা কোড নেম দিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল রয়েছে বা ডিফেক্টেড হয়ে গেছে বা ইনকমপ্লিট রয়েছে কিনা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তাছাড়া আপনারা যারা নতুন করে আবেদন করতে চান এই চিট ফান্ডের টাকার জন্য, তারা কিভাবে আবেদন করতে পারেন, এবং যারা আগে থেকে আবেদন করেছেন রিজেকশন খেয়েছেন পুনরায় রিসাবমিট করতে চান ডকুমেন্ট, তারা কিভাবে করতে পারেন এই নিয়ে আমার টোটাল ভিডিও রয়েছে, আপনারা কিন্তু আগের ভিডিওগুলো চেক করতে পারেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।